জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করছে জামাতে ইসলাম মৌলভীবাজার জেলা। জামাতের জেলা উপজেলা ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। চমুহনা দেওয়ানি মসজিদের সম্মুখ থেকে এই মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে মিছিলটি অবস্থান নেয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে জামাতে ইসলামী নেতারা বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিভিন্ন মত এবং পথ বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারা যাতে এই বাধাটা দূর হয় এ কারণে বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে আন্দোলন করতেছে। প্রশাসনিকভাবে রাষ্ট্রের বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামাত ইসলামীর দাবি নিয়ে অগ্রসর হচ্ছে। 5টি দাবি নিয়ে আসছি। এই দাবি বাস্তবায়ন হলে আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের আপামর জনগণ উপকৃত হবে। এবার দাবি আসছে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটাও বাস্তবায়ন হলে সাধারণ জনগণের জন্য সেটা অবশ্যই ভালো হবে। জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে 5 দফা দাবি, এটা আমাদের তরুণদেরও দাবি, এটা বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি। এমপি প্রত্যেক দলতেই এমপি মোটামুটি পিআর পদ্ধতি হইলে অনুপাতিক হারে এমপি সংসদে যাইবা, কথাবার্তা হইবা এলাকা ভিত্তিক হিসাবে। জনগণের সবচেয়ে বড় যে লাভ হইব এটাই হলো প্রত্যেকে তার স্বাধীনভাবে নিজের ভোটটা প্রয়োগ করার সুযোগ পাইব। যেখানে কালো টাকার প্রভাব থাকতো না, যেখানে সেন্টার দখল করার সুযোগ থাকতো না, যেখানে পেশি শক্তি প্রয়োগ করার সুযোগ থাকতো না। পরে জামাতে ইসলামীর নেতাকর্মীরা 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ছাড়াও স্বৈরাচারের দূষর বলে আখ্যায়িত জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।